প্রিয় কৌশিক, এস এম সুলতানের চিত্রাপাড়ের কথা মনে আছে নিশ্চয়ই। কৈশোরের সেই অবাধ সাঁতার, স্কুল ফাঁকি দিয়ে খেলার মাঠে দুরন্ত ছুটে চলা, একলা ঘরে চোখ বন্ধ করলেই মনে পড়ে নিশ্চয়ই ক্যারিয়ারের মধ্য গগনে বিজ্ঞাপনের স্ক্রিপ্টে আপনাকে নিয়ে লেখা কথাগুলো। অনেক দিন চালিয়ে যেতে হবে এই লড়াই, শরীর চলবে না, অনেক কিছু সহ্য করতে হবে, হাত ভুলতে চাইবে নিশানা, পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রগটা বাঁকা করে চ্যালেঞ্জ করব নিজেকে, একটা বল করতে চাই বাংলাদেশের জন্য। মাঝরাতে স্মৃতি হাতড়িয়ে খোঁজা হয় সেই অদম্য শক্তির মাশরাফিকে। আপনার মা হামিদা মোর্তজা একবার বলেছিলেন, আমি কোনোদিন মাশরাফির খেলা দেখি না, আমার বুক কেঁপে ওঠে। এর বেশি গুজবাম্প কি দিতে পারে একটা বিশ্বকাপ জয়? নিশ্চয়ই না। ঘরের মাঠে 2011 বিশ্বকাপের দলে না থাকার পর 2015 বিশ্বকাপে ফিরে যখন লাল সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় উড়িয়েছিলেন, তখনই নিশ্চয় জেনে গিয়েছিলেন জীবন এক রোলার কোস্টার রাইড। বারবার কাটা ছেঁড়ার পর আপনার সবচেয়ে পরিচিত চিকিৎসক ডেভিড ইয়াং যখন জানতে চেয়েছিলেন, কৌশিক কি করছো তুমি এখন, আপনি বলেছিলেন, কেন খেলছি, পাগলা। কোচ ডেভ ওয়াটমোরের দেয়া সেই ডাকনাম বুকের ভেতরে সেই মাশরাফিকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই। 2001 সালের নভেম্বরে হার না মানা 18 বছর বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকের ম্যাচে লাল বল হাতে নিয়ে দুরন্ত মাশরাফির সেই শুরুর দৌড়ের অনুভূতি কি পুড়ে গেছে নড়াইলের ঘরপোড়া আগুনে? মাঠের নেতার তকমা পেরিয়ে জনমানুষের নেতা হয়ে কেমন গেল স্পেলটা? বিপিএল ফ্র্যাঞ্চাইজির সাথে দাদাগিরির অভিযোগ, পুলিশ কেস, সবকিছুর হিসেব মিটিয়ে আবারও কি একটা দুর্দান্ত স্পেলে ফিরে আসার ইচ্ছেটা বেঁচে আছে? পেরিয়েছে জীবনের 41 বছর। কৌশিক থেকে মাশরাফি, মাশরাফি থেকে ম্যাশ হওয়ার রোমাঞ্চকর গল্পটা লিখেছিলেন নিজেই। তবে ম্যাশ থেকে অ্যাশ হয়ে মিলিয়ে যাওয়ার দুঃস্বপ্নটা নিশ্চয়ই দেখেননি, দেখেন না। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।